আজকে ৫ই আগস্ট এই দিনটিকে বলা হয়ে থাকে ৩৬শে জুলাই। আর এই ৩৬শে জুলাই আজ থেকে ঠিক ১ বছর আগে এই দিনে বাংলাদেশের সাবেক সরকার ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের ফলে দেশ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঈশ্বরদীতে কিন্তু একটি র্যালি বের হয়েছে, যে র্যালিতে শত শত হাজার হাজার মানুষজন কিন্তু আসলে আনন্দ উৎসব করছেন। জুলাই আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু আজকে এই বিজয় মিছিলটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যিনি বিএনপির নেতা রয়েছেন তার সঙ্গে। আজকে কি প্রোগ্রাম আপনাদের? আজকে দেশ স্বাধীন হয়েছিল গত বছর ৫ই আগস্টে। সেই ৫ই আগস্টের আজকে বর্ষপূর্তি হিসাবে শেখ হাসিনার বিদায়ের দিনে আমাদের জাতীয়তাবাদী দলের আনন্দ। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে, লিটন ভাই, তার সঙ্গে কথা বলবো। আজকের এই দিনে আপনারা জানেন গত ২৪শে জুলাই থেকে শুরু করে এই ৫ই আগস্টে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করেছিল, তারই বর্ষপূর্তি উদযাপনে আমরা সকলকে জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনতেছিলেন যে আসলে শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু আজকে ১ বছর পূর্তি উপলক্ষে আজকের এই আনন্দ র্যালি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা আজকে আনন্দ র্যালি করছেন এটি মূলত পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, এবং তিনি কিন্তু ঈশ্বরদী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি কিন্তু আসলে সেই সময় কিন্তু একটি মামলায় তাকে, শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলায় তাকে কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু জেলা থেকে নেতৃত্ব দিয়েছিল তিনি আন্দোলনের। এদিকে তার ভাই কিন্তু মেহেদী হাসান স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সদস্য সচিব ছিলেন, তার নেতৃত্বে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছিল তার কিন্তু বড় একটি ভূমিকা তিনি পালন করেছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা।